ভিড়টা দেখো খালি। নমস্কার বন্ধুরা, আপনাদের আপনাদের মধ্যে অনেকজনই আমাকে চেনেন। আমার নাম রাহুল। আমার ব্লগ আপনারা আগেও দেখেছেন, আমার নতুন যেটা পকেট পাওয়াটা ভিডিও ওটাও দেখেছেন। তো আজকে আমি কোনো মানে ফানি ভিডিও বা কিছু ওরকম কিছু নিয়ে আসিনি। আজকে আমি লাইফে প্রথমবার যাচ্ছি সমুদ্রের দিকে। আমি যাচ্ছি আজকে পুরী ঘুরতে, ঠিক আছে। কোনোদিন আমি আজ অব্দি 20 বছর বয়স হতে চললো, কিন্তু আমি এখনো পুরী বা দীঘাও আমি আজ অব্দি যাইনি। আজকে এই বছর ডাইরেক্ট ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি পুরী। সো আপনাদের দেখাবো কি কোথায় কেমন কি ঘুরছি। এখন একটু পরেই আমাদের বাড়ির সামনে টোটো চলে আসবে, টোটোয় করে চলে যাবো। এখন দেখাচ্ছে অনেক গোছাগুছি করছি, গুছিয়ে রেডি আছি। এবার বেরোবো, একটু পরেই দেখাচ্ছি কি কি। এইখানে আমার যা যা লাগবে ব্লগের জন্য, ট্রাইপড এইসব সব পার্টস সব রেডি। এখানে একটা ব্যাগ, আমার নিজস্ব ব্যাগ একটা রেডি করে রেখেছি আমি। আর বাইরেও দেখাচ্ছি আপনাদের কি কি রেডি করেছি। এখানে এইসব 1 2 3 4 5 5টা ব্যাগ পুরো রেডি। এবার বেরোবো এখান দিয়ে, কিছুক্ষণের মধ্যেই টোটো চলে আসবে, টোটোয় করে বেরিয়ে যাবো। তো দেখাবো আপনাদের, চলো যাওয়া যাক। তো এখন আমরা এইমাত্র বেরোলাম, এখানে দেখো সব ব্যাগ ফ্যাগ সব বেরিয়ে গেছি নিয়ে। এখানে একটা ব্যাগ আছে আমার, এই যে এটাকে এবার নিতে হবে। টোটো চলে এসছে। তো এবার বেরোচ্ছি। এবার স্টেশনে ওয়েট করছে আমাদের মাসি আছে, দিদা আছে, ছোট মাসি, বড় মাসি, আরো ফ্যামিলি আছে ওনাদের। তো ভাই আছে, বোন আছে, সবার সাথে হাওড়ায় দেখা হবে আই থিঙ্ক। দেখি কোথায় দেখা হয়, দেখাবো আপনাদের সব। তো এখন বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তারপরে এখান দিয়ে আমাদের হাওড়ায় ট্রেন আছে রাত 10টায়। আমি টিকিট কাটছি হাওড়া, শ্রীরামপুর টু হাওড়া, তারপরে যাবো 10টায় ট্রেন আছে। ওইখানে মাসি সবাই, মেসোরা সবাই আছে, তো আপনাদের দেখাবো। তো দেখি। তো এখন জাস্ট টিকিটটা কাটলাম, এবার স্টেশনের উপরে। তো এখন স্টেশনের উপরে উঠলাম। স্টেশনের উপরে উঠে তারপরে একটা ট্রেন অলরেডি মিস হয়ে গেছে, এবার আর একটা ট্রেন আসুক, আসার ওয়েট করছি, কখন আসবে দেখা যাক। তো এখন ট্রেন চলে এসেছে, এবার আমরা এই ট্রেনটা করে চলে যাব। A few moments later. তো এইমাত্র আমরা হাওড়ায় নামলাম। তো এখনো মাসিরা আসেনি, মাসিরা, দিদা সবাই আসবে। আসার পর বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। এখানে ব্যাগ আছে আমাদের, আমার হাতে একটা ব্যাগ আছে, আমার পিঠেও একটা ব্যাগ আছে। তো এখন একটা ফাঁকা জায়গা দেখছি কোথায় গিয়ে বসা যায়। এইখানটা হয়তো দাঁড়াবো আমরা, এই জায়গাটা, আর এইখানটায় দাঁড়াবো। তো এখন আমরা চলে এসেছি, এখানে মাসিরা আছে, দেখাচ্ছি আপনাদের। মাসিরা সবাই আছে, বোনরা আছে, ভাইও আছে, এখানে এতগুলো জিনিস আছে সবার মিলিয়ে। আমাদের এই দিকটা পুরোটা, এই দিকটা আমাদের আছে, এইদিকে মাসিদের আছে। সবাই একসাথে ফ্যামিলি পুরো অনেকজন, ঠিক আছে, অনেকজন এখানে খেলছে, অনেকজন এইদিকে দিদিরা বসে আছে, এদিকে এসে গেল আমার। তো এবার 10টায় ট্রেন আছে, 10টা দিয়ে 10:30টায় ট্রেন আছে। আমরা এসে গেছি 7:30 বাজে আছে। আমরা এখন 3 ঘন্টা এখানেই বসে জানি না কি করবো, আমি তো বাইরে চলে যাবো। এখন বাজে 8:40। এখন আমরা এখানেই বসে আছি, আমি ঘুমিয়ে আছি, কেন ভালো লাগছে না, বেরোয় যাচ্ছি, তাই একটু মুভি দেখছিলাম। এখনো প্রায় 2 ঘন্টা কাছাকাছি আমাদের ট্রেন আসতে। সবাই এখন বসে আছে, সবাই মাসি সবাই এখানেই বসে আছে। এবার এখানে বসে বসে বোর হচ্ছে পুরোপুরি। দেখি কখন ট্রেন আসে, আপনাদের এবার ডাইরেক্ট ট্রেনে যখন উঠবো তখন আপনাদের দেখাবো। চল। তো এখন ট্রেন আসবে এবার কিছুক্ষণের মধ্যেই। এখানটার ভিড়টা দেখাচ্ছি আপনাদের। পুরো স্টেশনে ভিড় আছে, এখন এবার ট্রেন আসবে, তো সবাই নিজের নিজের যেখানে যাবে ওইখানে এবার সবাই বোর্ড হিসাবে বোর্ডে দেখে সবাই নিজের মতন এগিয়ে যাবে। তো এখন আমরাও, আমাদের আছে B2, তো আমরা B2 এর দিকে যাচ্ছি। তো আমাদের ট্রেনটা এবার এসে গেছে, দেখাচ্ছি আপনি। এই যে ট্রেন আসছে, এই ট্রেনটা করেই আমরা যাবো। এবার উঠে যাবো ট্রেনে। তো ট্রেনে উঠে তারপরে দেখাচ্ছি আপনাদের, কন্টিনিউ করছি ব্লগটা। তো এখন 1 ঘন্টা আগে আমরা ট্রেনে উঠেছি। ওঠার পর এই একটু খেলাম, ডিনার করলাম। ডিনার করার পর এবার ওইদিকে বাবা ঘুমিয়েছে,
একদিকে বাবা ঘুমিয়েছে, নিচে মা আছে, আর আমি এই সাইড। The next morning. তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। এই একটু আগে ঘুম ভাঙলো, যেন মানে সবাই বেরোবে বলে, অনেকজনের স্টেশন আলাদা আলাদা থাকে, তো সবাই তাড়াতাড়ি বেরোবে বলে চেল্লামিল্লি করছিল যার যার স্টেশন। তো চক্করে ঘুমটা পুরো ভেঙে গেল। এখন পুরীতে আর একটুখানি, আর 1 ঘন্টায় আমরা পুরী নেবেই যাবো, 7:30টায় নেবে যাবো পুরীতে। ফাইনালি বন্ধুরা, we are in পুরী। So we are finally in Puri. 50%. তো এখানে আসতে না আসতে লোকে, মানে যারা টোটো চালায় তারা জিজ্ঞেস করে, স্টার্ট করে দিয়েছে কি টোটো লাগবে, অটো লাগবে, এরকম একটা একটা আলাদা গাড়ি আছে স্টেশন দিয়ে বাইরে বের করার জন্য লোকদের। এটা একটা আলাদা গাড়ি। তো এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আগের দিকে, কেন কি আমাদের মাসি মেসো দিদা সবাই আগের দিকে আছে, তো আমাদেরও আগের দিকে একটু এগাতে হচ্ছে। ঢুকতেই একটা দোকান দেখতে পেলাম, এখানে ভালো ভালো মানে সাজানো সব ঠাকুর গুলো আছে এখানে জগন্নাথের। ভিড়টা দেখো বন্ধুরা, পুরী স্টেশনের পুরো ভিড়, সবাই মানে পুরী ঘুরতে এসছে, জয় জগন্নাথ। কোনো লোক অনেক আসছে আস্তে আস্তে। তো এখানে মানে গাড়ির পুরো লাইন লেগে, মানে গাড়ির কমই হবে না যাওয়ার জন্য, অনেক গাড়ি, অনেক। এদিকে ওদিকে সব যেদিকে তাকাচ্ছি গাড়ি। আমাদেরও গাড়ি অলরেডি হয়ে গেছে, আসছে গাড়িটা নিয়ে, তারপরে ওই গাড়ি করে আমরা সবাই চলে যাবো একসাথে। এই গাড়িটা করা হয়েছে, এই গাড়িটা করে যাবো সবাই একসাথে। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, এবার যাবো আমাদের যে হোটেলটা করা হয়েছে ওই হোটেলটা, ওই রাস্তাতেই ডেস্টিনেশনে আছে। Yo. গলিটা চলে গেল। এই যে এই বিল্ডিংটা, মোনালি কটেজ, এর মধ্যেই আমরা স্টে করছি পুরীতে। একটু পরে একটু কিছু ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে তারপরে বেরোবো আমরা সমুদ্রের ধারে যাবো ঘুরতে। চলো দেখি, আর রুমটা আমরা নিয়েছি, এই রুমটায় স্টে করবো। এদিকে দিদা, এদিকে ওদিকে মাসিরা নিয়েছে। এখন আমরা বেরোচ্ছি সমুদ্রে যাব বলে, স্নান করতে। এখানে দেখো একটা উট আছে। তো এখন যাবো সমুদ্রে স্নান করতে। বাবা গেছে ওদিকে, বাবা নিজের চশমা ভুলে গেছে, তো চশমা আনতে গেছে বাবা। এখন ওদিকে যাচ্ছি, এখন অনেকটাই দূরে আছে, এখান থেকে প্রায় হেঁটে 15 মিনিট এখন আমাদের হাঁটতে হবে সমুদ্রে যাওয়ার জন্য। তারপরে ওইখানে গিয়ে দেখাচ্ছি কি হবে কি হবে না, যেমন মস্তি সব আপনাদের দেখাবো। বাবা চলে এসছে এখানে। তো ফাইনালি আমরা এখন পুরীর বিচে চলে এসেছি, দেখাচ্ছি আপনাদের। ওইখানে ওই জায়গাটা অনেক জন লোক আছে, ওই জায়গাটা পুরোটাতেই লোক। কি ঢেউ ভাই, উফ, মানে আলাদাই পুরো, মানে ফিলিংটাই আলাদা। ফার্স্ট টাইম আসা পুরীতে। তো এখন আমরা চলে এসেছি পুরীর বিচে। আমার পিছনেই দেখো জল আছে পুরো এই জায়গাটা। আমার মা ওইখানে, এখানে মাসি পিসি, মাসি মেসো সবাই আছে, ভাইও আছে, বোনও আছে। তো এখন অনেক কটাই মানে অনেকক্ষণই ছিলাম, কিন্তু যেহেতু ফোনটা জলে যদি ভিজে যায়, খারাপ হয়ে যায়, এই ভয় আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না জলের মধ্যে। আবার একটু আসলাম জলের মধ্যে দিয়ে, তারপরে আবার কন্টিনিউ করলাম ভিডিওটাকে। সো এখনও উঠছি ভালোই, মানে ভাইবটাই আলাদা, পুরীর ভাইবটাই আলাদা।
তো প্রায় 1 ঘন্টা এখানে ঘোরার পর এবার একটু আমি আর আমার বাবা একটু অন্য দিকটা ঘুরছি, যেদিকে ছিলাম ওদিক দিয়ে অপোজিট এসেছি ঘুরতে ঘুরতে। এই দিকটা মানে আমরা যে দিকটা ছিলাম ওই দিক দিয়ে ওই পরিমাণে অনেকটাই ভিড়, এদিকে এদিকে অনেকটাই ভিড় আছে, দেখাচ্ছি আপনাদের। এই দিকের ভিড়টা মানে নেক্সট লেভেলের, আলাদা, অনেকটা ভিড় আছে। অনেক কটা কচ্ছপও দেখতে পেয়েছি এদিকে, কিন্তু কচ্ছপ গুলো মারা গেছে, দেখাবো আপনাদের যাওয়ার টাইমে। মানে ভাই আলাদাই, ডে 1টা ভালোই, পুরীতে ডে 1টা ভালোই আমাদের কাটছে, এখনো হাফ ডে এরও বেশি বেঁচেই আছে। তো চলো, এখন এতটাই দূরে গেছিলাম মানে কোনো মানে অনেক দূরে, কোনো শেষ নেই এখানে। দেখতে দেখতে মানে ঘুরছি, ঘুরতে ঘুরতে এদিকে সামনে দুটো কচ্ছপ দেখতে পাচ্ছি, মানে মারা গেছে কচ্ছপ গুলো, খুবই খারাপ লাগছে দেখে। ভুল রাত্রিরে ফাত্রিরে কোনো টাইমে একটা ভুল করে রাতের দিকে এসে গেছে এদিকে, পাড়ের দিকে চলে এসছে, আর ওদিকে আর জলের দিকে যেতে পারিনি, সব মারা গেছে এরা। খুব খারাপ লাগছে এদের দেখে, দেখাচ্ছি আপনাদের যেমন। এই দেখো দুটো কচ্ছপ, খুব বাজে ব্যাপার, খুবই বাজে ব্যাপার, এরকম ভাবে এসে মারা গেছে। হ্যাঁ, এত সুন্দর ঘুরছিলাম, এই কচ্ছপ গুলোকে দেখে পুরো মানে মুডটাই একদম অফ হয়ে গেল, এতটা খারাপ লাগছে কিছু বলার নেই। না, চলো আর মা বাবার কাছে যাওয়া যাক, তারপরে একটু মন্দিরে যেতে পারি হয়তো, যে আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির, ওইখানে যাবো একটু ঘুরতে। তারপরে তারপরে আবার বাড়ি চলে আসবো, লাঞ্চ করতে বেরোবো। চলো যাওয়া যাক। এখানে অনেক কটা শাক আর শামুক এসব সব দেখতে পাচ্ছি, সব রেখেছে বিক্রি করার জন্য। সমুদ্রের ধার দিয়ে আসার পর তারপরে স্নান পান করলাম, এবার বেরোচ্ছি মন্দিরে, জগন্নাথ মন্দিরে, ওখানে যাবো একটু মন্দিরে ঘুরবো। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে, এই দেখো জগন্নাথ মন্দির, ভিড়টা দেখো খালি, পুরোটা ভিড়। এইটা লাইন মানে আই থিঙ্ক মন্দিরে প্রবেশ করার জন্য। এখন আমাদের অনেকটাই মানে হাঁটলে তো এটা আসেই যাবে না, মানে বিচের ধার দিয়ে এখানে অনেকটাই দূরে, প্রায় হেঁটে আধা দিয়ে 1.5 ঘন্টা। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল, দেওয়ার পর এবার আমরা চলে এসেছি বাইরের দিকে। জুতো কেন আমরা কিছু রেকর্ড করতে পারিনি, বিকজ ওইখানে অ্যালাউ করিনি ফোন বা কিছু, জুতোও নিয়ে যাওয়া অ্যালাউ করিনি, তো সব রেখে তারপরে যেতে হয়েছে। তো এখন বককে পুজো দিয়ে এখন জাস্ট বেরিয়ে আসলাম, এবার যাবো সমুদ্রের ধারে একটু বসবো। তো চলো যাওয়া যাক। তো এখন একটু আগেই 10 মিনিট হচ্ছে প্রায়, তো আমি এখন এসেছি আমাদের যেখানে আমরা স্টে করেছি ওইখানটা চলে এসেছি, যাচ্ছি সমুদ্রের ধারে একটু ঘুরতে। তো তাই দেখি একটা বেল্টও কেনার আছে, আমি বেল্ট আনতে ভুলে গেছি, চার্জারও আনতে ভুলে গেছি, এতটাই মানে আমি মানে কি বলবো আর, সবই ভুলে গেছি, অনেক কিছুই ভুলে ফেলেছি। তো যাই এবার দেখি কি হয়। তো এখন এসছি আমি একটু সমুদ্রের ধারে, একটা বেল্ট কিনতে এসেছিলাম, এই যে এই বেল্টটা, এই বেল্টটা কিনতে এসেছিলাম। তারপরে একটু ভাবলাম সমুদ্রের ধারে চলে আসি, একটু বসলাম ভাই, এই ভাইবটাই আলাদা, এরকম ভাবে ঢেউ আসছে, এরকম ভাবে বসে আছি, চেয়ারে লাইন দিয়ে এখানে চেয়ার লাগানো আছে সব দিকে। ও, এই ভাইবটাই আলাদা ভাই, বাচ্চারা এখানে খেলছে, মানে সকালের দিয়ে বেশি মানে শান্ত, আর মানে ভালো, মানে বলতে গেলে রাতের ইভিনিং টাইমটা এসে পুকুরে এসে ইসের ধারে সমুদ্রের ধারে, আমি সমুদ্রটাকে বারবার পুকুর আর গঙ্গা বলে ফেলছি, এসে সমুদ্রের ধারে বসো, লাইফ হেভি। এখন তো একা এসেছি, একটু পরে মা বাবাও আসবে, মাসিরাও হয়তো আসবে, মাসিরা না আসলে আমার মা বাবা আর আমি একসাথে এখানে বসবো। সো দেখি মা বাবা, একটু পরেই মা বাবার সাথে আসবো, এখন চলে যাবো এখান দিয়ে। তো দেখা যাক কি হয়, এখন তো এখানে একা বসি, মজাটা নিয়ে এই সুন্দর এই ভিউটার, সবাই এখানে হাঁটছে, কত সুন্দর মানে ঢেউগুলো আসছে, আলাদাই, অনেকটা ঢেউ দিয়ে অনেকটা দূরে বসে আছি আমি, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, লাইক আলাদাই।
তো এখন আমি একটু বসেছিলাম, বসে বসে থাকতে থাকতে একটু ভাবছিলাম এখানে একটা কিছু আঁকা যায় স্কেচবুকটা এনে। হুট করে একটা ভাই এসে আমায় বলছে, ভাই আমার একটু ফ্যামিলির ফটো তুলে দিবি? তারপরে ওদের একটু ফটো তুলে দিলাম। ফটো তোলার পর এবার একটু চলে যাবো বাড়ি, কেন মা বাবাকেও সাথে, মা বাবাকে নিয়ে আসার আছে। তো যাচ্ছি এখন বাড়ির দিকে, মা বাবাকে নিয়ে আসবো। কেন এখানে এতই নেটওয়ার্ক ডিস্টার্ব করছে সমুদ্রের ধারে, কি কাউকে কল যাচ্ছে না, কাউকে কোনো কিছু টেস্ট করতে পারছি না, কোনো স্টেটাসও আমি শেয়ার করতে পারছি না আমার সাথে। তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ওইগুলো শেয়ার করবো আর মা বাবাকে নিয়ে সাথে চলে আসবো। তো চলো যাওয়া যাক। তো এখন বাড়ি আসলাম, বাড়ি এসে এবার সবাই একসাথে পুরো ফ্যামিলি আমরা সবাই এবার সমুদ্রের ধারে যাচ্ছি। সবাই সমুদ্রের ধারে যাচ্ছি, এখানে আছে বাবা, এখানে ভাই, এখানে মা, আর এদিকে বাকি মাসি, দিদা, সবাই মেসো সবাই আছে। তো এবার যাবো আমরা এসে সমুদ্রের ধারে। তো এখন এসছি একটু আমি এই দিকটা, মানে মাছ দেখতে এসছি খাবো বলে। তো মা বললো একটু মাছ বা কিছু একটা দেখে আয়, এদিকে খাওয়া যাবে। তো এদিকে একটু এসছি মাছ দেখতে, অনেকটাই দূরে চলে এসেছি মাছের দিয়ে। ওইদিকে একটা মেলাও হচ্ছে, ওই যে ওই জায়গাটা দেখাচ্ছি আপনাদের, ওই যে ওই জায়গাটায় অন্ধকার করে দেখালাম, ওখানটা যে লাইটটা জ্বলছে ওটা নাগরদোলনা। তো নাগরদোলনায় চাপাতে বয়স নেই ভাই, বয়স আছে কিন্তু ভয় লাগে সত্যি কথা বলতে। তো এখন যাচ্ছি, মাকে ডাকবো, মাকে ডেকে ওই মাছের এখানটায় যাবো, দেখি কি খাওয়া যায়। ইচ্ছা তো আছে অক্টোপাস খাওয়ার। তো দেখি, দেখেই কেমন ল্যাল ল্যালে একটা লাগছে, এবার খাবো কিনা ওইখানে গিয়ে ভাববো। তো দেখি মাকে ডাকি, কি খাওয়া যায় এখানে। এখানে চিকেনের দাম অনেকটাই কম, আমি যেটা দেখলাম, দেখে বুঝলাম 5 পিস চিকেনের মানে ফ্রাই করে দেবে 50 টাকা, খুবই কম। দেখি মাকে ডাকি, এবার মাছটা খাওয়া যাক, চেক করি, দেখাচ্ছি আপনাদের কত ভ্যারাইটি মাছ আছে। হয়তো আমি নাম বলতে পারবো না, কেন আমি অত মাছ খাই না, মাছে অত ইন্টারেস্ট নেই আমার। তো দেখাচ্ছি, তাও আমি ওই দোকানে ওনার দিয়ে জিজ্ঞেস করে মাছের নামগুলো আপনাদের বলবো। ঠিকই, ভালোই ভাই করেছে। তো এখন এসছি আমরা মাছের যে দোকানটায় রেখেছিলাম, মা, বাবা আর আমি এসছি। এই যে এখানে মাছ সব, ওই যে ওইটা দেখছো ওটা হলো অক্টোপাস, দেখাচ্ছি সামনে দিয়ে। এখানে অনেক কটা ফ্রাইও রাখা আছে, এটা হলো অক্টোপাস, ক্যাকড়া। একটুখানি এগিয়ে একটা তুর্কি আইসক্রিম ওয়ালাকে দেখলাম, দেখাচ্ছি আপনাদের। কেউ ভয়তে নিতেই চাইছে না আইসক্রিমটা, কেন বেজ্জতি করে দেবে কাকার ভয়তে। তো এখানে আমরা ক্যাকড়া অর্ডার করেছি, দু পিস, এখানে 2 পিস 100 টাকা, আর এটা এখানে 2 পিস 30 টাকা, দাদা বলে। এবার ক্যাকড়া খাবো আমি আর আমার মা, আর চিংড়ি মাছ খাবে আমার বাবা খালি। এখানে আমরা ক্যাকড়া রাখবো, দেখি কেমন খেতে টেস্ট। আর একটা দোকানে এসে চিকেন পকোড়া অর্ডার করেছি, 5টা চিকেন পকোড়া 50 টাকা। তো চিকেন পকোড়াটা এখান থেকে খাবো, ওইখানে ক্যাকড়া খেলাম, এখানে চিকেন পকোড়া খাবো। এখানে একটা কি মাছ কাটা কাটছে, কাকা একটা কি মাছ কাটছে, খাবো খাবো। তো এখানে আমার চিকেন পকোড়া এখানে রেডি, এই যে এবার আমার দেবে, তো খাবো আমি চিকেন পকোড়াটা। আমার চিকেন পকোড়াটা এখানে রেডি, মশলা ফসলা চাটনি মাটনি মারছে কাকা। তো এই যে আমার চিকেন পকোড়া, এটা এবার খাবো, দেখি কেমন। খুবই গরম কিন্তু টেস্টটা ভালো, ভালো লাগে। চলো এটা খাই, এবার রুমে গিয়ে দেখা হচ্ছে আপনাদের। তো আমরা রুমে এসেছি এবার, বাইরে তো খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি, এবার ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এতটাই, যদি ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট জরুর করবেন, অবশ্যই ভুলে যাবেন না। তো দেখা হবে
এইটা হলো ডে হাওড়া টু পুরীর, এটা ফুল জার্নি, ফার্স্ট ডে পুরীতে এই ব্লগটা। সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি আসবে। সো টাটা, বাই বাই।